নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। এখন যে ভিডিওটা মাধ্যমে আপনাদের শেয়ার করবো যেই ইনফরমেশনটা, সেটা হচ্ছে সার্ভাইভাল সার্টিফিকেট বা ওয়ারিশ সার্টিফিকেট। আপনার যদি প্রয়োজন হয় আপনি কী করে তৈরি করবেন, এই ওয়ারিশ সার্টিফিকেটটা কী করে বানাতে হয়, তার সম্পূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। তার আগে বলে দিই, নিচে যে বটনটা দেখছেন, যে লাইটটা জ্বলছে, ওটাতে ক্লিক করলে আপনি এখানে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটা। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যখনই আপনি ভিডিও ডালবো এই ইউটিউবে তখনই আপনি নোটিফিকেশন পাবেন, ঠিক আছে? তো শুরু করি তাহলে আজকের এই ভিডিওটা, যে ইনফরমেশনটা। তো প্রথমে তো সার্ভাইভাল সার্টিফিকেট প্রত্যেকটা ফ্যামিলির কি দরকার পড়ে। তো সার্ভাইভাল সার্টিফিকেট পেতে হলে আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা এসডিএম এর কাছে করতে হবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে একটা ফর্ম্যাট লাগবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট একটা লাগে। তো সেই ফর্ম্যাটটা আপনি কোথায় পেতে পারেন, মোটামুটি যে এসডিএম অফিসের কাছাকাছি যে জেরক্স দোকানগুলো আছে, বা ডিসিএম অফিসের যে সামনে যে জেরক্সগুলো দোকানগুলো আছে, কম্পিউটার দোকানগুলো আছে, ওই দোকানগুলোতে পেতে পারেন। আদারওয়াইজ আপনি নিতে পারেন এই যে অনলাইন সিস্টেম আছে আমাদের, যে ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা, ঠিক আছে? ই ডিস্ট্রিক্ট সার্চ করলে পরে এই ডিজিটাল সেবা পোর্টালটা পাবেন ই ডিস্ট্রিক্ট। সেখানে ফর্মটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে নেবেন। যে ডাউনলোড করলে পরে এই ফর্মটা আসে, এটাকে প্রিন্ট আউট করে নেবেন। এটা একটা 4 পাতার ফর্ম, সাথে আরও কিছু ডিক্লারেশন আপনার নিতে হবে, ডিক্লারেশন ফর্ম। তো এখানে যদিও ডিক্লারেশন ফর্মটা নেই, কিন্তু এটা কিন্তু আপনি নিতে হবে। এটা পাবেন একমাত্র যে ফটোকপির দোকান, এই দোকানগুলোতে আপনি পাবেন। তো শুরু করি তাহলে। এই যে ফর্মটা ফিল আপটা কী করে করবেন, প্রথমে তো সাবডিভিশন আপনাকে লিখতে হবে। আর সার্ভাইভাল সার্টিফিকেট তার মানে কি, আরেকটা নামে পরিচিত ওয়ারিশ সার্টিফিকেট। তো এটাতে অ্যাপ্লিক্যান্ট যে কোনো ব্যক্তি হতে পারে, যে ব্যক্তির রিসেন্টলি মারা গেছে ওই ব্যক্তির, এই ব্যক্তির যেমন কি গ্র্যান্ডসন হতে পারে, ফাদার হতে পারে, মাদার হতে পারে, ব্রাদার হতে পারে, যে কোনো ব্যক্তিরাই অ্যাপ্লিক্যান্ট হতে পারে সার্ভাইভাল সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? তো ডিটেলসটা ফুলফিল করতে হবে। যে অ্যাপ্লিক্যান্ট এখানে অ্যাপ্লাই করবে তার ডিটেলসটা, অ্যাপ্লিক্যান্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, ঠিক আছে? তারপরে প্রিফিক্স, তার কি বসে আগে এটা সেট করতে হবে, প্রিফিক্স কোনটা। তারপরে আছে রিলেশন, যে গার্জিয়ানের সাথে যে অ্যাপ্লিক্যান্টের রিলেশনটা কেমন, ওটা এখানে এটা রাইট ক্লিক করতে হবে, রাইটে চিহ্ন দিতে হবে। সাথে ডেট অফ বার্থ আর বাকি যা আছে এগুলো আপনি দেখতে পাবেন যখন ফিল আপ করবেন। তখন যেগুলোতে স্টার্ক মার্ক দেওয়া আছে, যেমন এই স্টার্ক মার্কটা দেওয়া আছে, ওইগুলোতে আপনাকে কিন্তু অবশ্যই যে টিক করতে হবে। যেমন ইকোনমিক স্ট্যাটাসটা কী আছে অ্যাপ্লিক্যান্টের, তো ইকোনমিক স্ট্যাটাসটা এপিএল হলে এপিএল, বিপিএল হলে বিপিএল অবশ্যই এখানে দিতে হবে। আধার কার্ড, বাকি অ্যাড্রেস ডিটেল দিতে হবে। তারপর পরে আসছে কি 3 নম্বর অপশনে কন্ট্রাক্ট। কীভাবে কন্ট্রাক্ট করবে, মোবাইল নাম্বার দিতে পারেন, ইমেল আইডি দিতে পারেন। মোবাইল নাম্বারটাই বেস্ট, মোবাইল নাম্বার দিয়ে কল করা হয়। তারপর আছে 4 নম্বর অপশনে সার্ভিস স্পেসিফিক ইনফরমেশন। সার্ভিস স্পেসিফিক ইনফরমেশনকে এখানে যে ব্যক্তিটা রিসেন্টলি মারা গেছে ওই ব্যক্তির নাম, অ্যাড্রেস, গার্জিয়ানের নেম, ঠিক আছে? এটা দিতে হবে। তো তারপরে কান্ট্রি, স্টেট, জিপ নাম্বার, ডেট অফ ডেথ আপনাকে এখানে মেনশন করতে হবে অবশ্যই। এই ডেট অফ ডেথটা আর যে ডেথ সার্টিফিকেট আপনি নেবেন ওই ডেটটা মিল থাকতে হবে। এলোমেলো থাকলে আপনার এটা হবে না। তো যে অ্যাপ্লিক্যান্ট আছে, এই অ্যাপ্লিক্যান্টের সাথে যে মৃত ব্যক্তিটার সঙ্গে সম্পর্কটা, এটাকে আপনার অবশ্যই চিহ্নিত করতে হবে এখানে। নেক্সট আছে সার্ভাইভালের মেম্বার্স, 5 নম্বর অপশনে সার্ভাইভালের মেম্বার। এখানে 6 জনের একটা অপশন দিয়েছে। এখানে কে কে আসবে, এখানে আসবে যে ব্যক্তি মারা গেছে তার ছেলে মেয়ে, তার ওয়াইফ, আর যদি ওয়াইফ মারা যায় তাহলে তার হাজব্যান্ড নেম, এবং তাদের পিতামাতা আসবে। যে ছেলে যদি মারা যায়, ছেলের পিতামাতা হবে এই ওয়ারিশ, এই তার সম্পত্তির সমান অধিকার পাবে, ঠিক আছে? তারপরে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিছু আছে, ঠিক আছে? তার জন্য প্রথমত একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এসে এটা এফিডেভিট করে নিতে হবে আপনাকে। তো তারপরে সার্টিফিকেট অফ ডেথ সার্টিফিকেট লাগবে যে মৃত ব্যক্তির। তারপর রেশন কার্ড, পিআরটিসি, আরও লাগবে, ঠিক আছে? সার্ভাইভাল মেম্বার যারা আছে তাদের আইডি প্রুফ লাগবে, একটা করে অন্তত ডকুমেন্ট লাগবে। রেশন কার্ড তো লাগবেই। তো তারপরে আরও লাগবে, আদার সাপোর্টিং ডকুমেন্টস কিছু লাগবে। আর যদি কোনো একটা মহিলা, যার মানে মেয়ে যদি বিবাহিত হয়ে যায়, তাহলে কী হবে, পুরানো ডকুমেন্টগুলো লাগবে যেখানে বাবার নামটা মেনশন করা থাকে। জেনারেলি মেয়েদের কী হয়, মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়েরা তার যে ডকুমেন্ট আছে তার স্বামীর নামে এই ডকুমেন্ট তৈরি করে গার্জিয়ান হিসেবে। তো ওই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে মেয়েদের যে এডুকেশনাল সেক্টরটা আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে কিন্তু মা বাবার নাম উল্লেখ থাকে। তো ওই ডকুমেন্টগুলো এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? যে ডকুমেন্টগুলো এখানে সাবমিট করবেন, ওই জেরক্স কপি দেবেন, ফটোকপি, এটা রেফারেন্স আইডি, ডেট অফ ইস্যুড আর ইস্যুড বাই কে ইস্যু করেছিল, এটা অবশ্যই এখানে দিতে হবে। তারপর ডিক্লারেশন ফর্মটা ডিক্লেয়ার করতে হবে আপনাকে এখানে, যে আপনি যা যা বলেছেন এটা সত্যি। তো সিগনেচার করবেন, ডেট দিবেন। নেক্সট যদি আপনার 6 জনের বেশি হয়, ঠিক আছে, তাহলে এই যে 4 নম্বর পেজটা, এই 4 নম্বর পেজটাতে আপনি আপনার যে ডিটেলসটা ভরতে পারবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন আছে।
তো নেক্সট যেমন কি ফর্মটা ফিল আপ বলে দিলাম যে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করলেই শুধু হবে না, ফিল আপ করার পরে আরও কিছু ডিক্লারেশন ফর্ম আছে যেগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। প্রথমত ইনকোয়ারি রিপোর্ট এটা তৈরি করতে হবে, ইনকোয়ারি রিপোর্ট সার্টিফিকেট, এটা হবে টু দ্য এসডিএম। এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফর্মেটটা। তারপরে আসছে আপনার একটা পঞ্চায়েত থেকে একটা কপি নিতে হবে, পঞ্চায়েত থেকে একটা কপি নিতে হবে। এখানে থাকবে যে টু হোম ইট মে কনসার্ন বলে এমন একটা হেডিং থাকবে, যেমন দেখতে পাচ্ছেন। ওইটাতে কী হবে যে আপনি পঞ্চায়েত বা আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে আপনার যে কাউন্সিলর আছে এই কাউন্সিলর সিলসই দিয়ে আপনাকে এটা তৈরি করে নিতে হবে। তারপরে আসছে সেম কপিটারই আর একটা গ্যাজেটেড অফিসার দিয়ে সে আপনাকে এটা তৈরি করতে হবে। আর এখানে অবশ্যই লেখা থাকবে যে রিলেশনটা কেমন, যে অ্যাপ্লিক্যান্টটা আছে অ্যাপ্লিক্যান্টের সাথে যে সার্ভাইভাল যে ব্যক্তির হবে ওই ব্যক্তির সাথে সম্পর্কটা কী এবং এজটা কত। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে একটা ডিক্লারেশন ফর্ম তৈরি করতে হবে, যেখানে ডিক্লেয়ার্ড বাই অ্যাপ্লিক্যান্ট হবে সাবজেক্টটা, এটা হবে টু দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে। ঠিক আছে, এখানে সোজা ডিক্লারেশনটা দেওয়ার পরে সিগনেচার করা থাকবে যে অ্যাপ্লিক্যান্টের। এইখন হয়ে গেল কি ডকুমেন্টগুলো রেডি হয়ে গেল। ডকুমেন্ট আর ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। যে ডেথ সার্টিফিকেট আপনি অলরেডি জানেন ডেথ সার্টিফিকেট কী করে করতে লাগে। ডেথ সার্টিফিকেট করতে হলে 15 দিনের মধ্যে আপনাকে এই অ্যাপ্লাই করতে হয় পঞ্চায়েতে। তো পঞ্চায়েত থেকে এটা যাবে কি বিডিওর কাছে, বিডিও তখন আপনাকে একটা ডেথ সার্টিফিকেট তৈরি করে দেবে, ইস্যু করে দেবে। তো নেক্সট আদারওয়াইজ আপনি যেতে পারেন হসপিটাল, যদি ডেথটা যদি হসপিটাল হয় হসপিটাল অথরিটি কিন্তু একটা ডেথ সার্টিফিকেট দেয়। ওই দুটোটাই হতে পারে, যে কোনো একটা হলেই হবে। ওটা হবে ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে ডেথ সার্টিফিকেটটা। তো নেক্সট কী করতে হবে, আপনার যে আধার কার্ড আই কার্ডটা তো দেবেন, পিআরটিসি দেবেন, সিটিজেনশিপ দেবেন। সাথে আপনাকে নেক্সট প্রসিজার হচ্ছে কি, এই সবগুলা ডকুমেন্ট রেডি হওয়ার পরে আপনি এটাকে কী করতে হবে, ডিসিএম দিয়ে সাইন করে নিতে হবে। ঠিক আছে, ডিসিএম আরআই যদি ভেরিফাই করে নেয় তারপর এটা ডিসিএম অফিসে জমা পড়বে। ডিসিএম অফিস থেকে আপনি নিয়ে গিয়ে এসডিএম অফিসে পিআরটিসি সেকশনে সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করলে পরে আপনাকে কল করা হবে, ডাকা হবে প্রত্যেককেই। আপনার যে সার্ভাইভালের যে ব্যক্তিরা থাকবে তাদেরকে ডাকা হবে, তাদের ফটো এবং সিগনেচার তোলা হবে। ঠিক আছে, সিগনেচার নেওয়া হবে এবং অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তারা একদিন ভেরিফাই করবে। এই অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করার পরে এসডিএম অফিস থেকে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার যে সার্ভাইভাল সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে। এটা একটা লম্বা একটা প্রসেস আছে, তো তার জন্য এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন, যাতে করে তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট তৈরিটা করতে পারে। এছাড়াও অনলাইন মেথড আছে, অনলাইনেও করা যেতে পারে। অনলাইনের এই ডিজিটাল সেবা পোর্টালে গিয়ে সার্টিফিকেট অপশানে গেলে সার্ভাইভালের একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে অন্যান্য ডকুমেন্ট যেভাবে তৈরি করতে লাগে অনলাইন এভাবেই হবে। ডেসক্রিপশন আছে, অ্যাপ্লিকেশন ফর্মেট আছে। ঠিক আছে, আর কি আছে, আর অ্যাপ্লাইস ফর সার্ভিস কী কী সার্ভিসের জন্য আপনি অ্যাপ্লাই করে রেখেছেন ওটা থাকবে। তার আগে কী করতে হবে, তার আগে আপনাকে লগ ইন করে নিতে হবে। এখানে লগ ইন করলে পরেই আপনি ডিটেলসটা পাবেন। তো লগ ইন করার জন্য আপনাকে কী করতে হবে, সিটিজেন রেজিস্ট্রেশনের অপশানে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। সিটিজেন রেজিস্টার অপশানটাতে এখানে আপনার নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ঠিক আছে, পাসওয়ার্ড সেট করবেন, স্টেট সেট করবেন, তারপরে সাবমিট করে দেবেন। তাহলেই আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে যদি আপনি সার্ভিসে গিয়ে ফর্মটা ফিল আপ করেন তাহলে আপনি একটা অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বার পড়বে, ওই নাম্বার দিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, ট্র্যাক করার জন্য কী করতে হবে, এখানে আপনার সোজা থ্রো অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার আর অথবা ওটিপির মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি কোনটা চুজ করবেন, এটা চুজ করলে পরে আপনি রেফারেন্স নাম্বার দিতে পারবেন অ্যাপ্লিকেট করলে, আর ওটিপি আসলে ওটিপির মাধ্যমে দিতে পারবেন। ঠিক আছে, এবং কোনটার মাধ্যমে আপনি যাবেন সাবমিট করবেন, তাহলে আপনি কী স্ট্যাটাস আছে অবশ্যই দেখতে পারবেন। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও।